আমি স্কেল ছাড়া করছি, তোমরা ইচ্ছা করলে স্কেল সহ করতে পারো। হাতার এক পাশের কিছুটা অংশ ছিঁড়ে সমান দুই ভাগে ভাঁজ করে একটা লাইন বের করে নিলাম। এবারে পেন্সিল দিয়ে লাইনটাকে গাঢ় করে নিচ্ছি। লাইনটির নিচের দিকে 5 আঙ্গুল পরিমাণ জায়গা রেখে আরও একটি লাইন দিলাম। আমি ফ্রি হ্যান্ডে লাইনটি দিচ্ছি, তোমরা ইচ্ছা করলে স্কেলের সাহায্য নিতে পারো। এবারে বড় লাইনটির কোনাকুনি একটা দাগ দেব, ঠিক অপর পাশেও একইভাবে কোনাকুনি একটা দাগ দেব, অনেকটা ত্রিভুজ আকৃতি হবে। এবারে এক আঙ্গুলের একটু বেশি জায়গা নিয়ে একটা দাগ দিচ্ছি, ঠিক এভাবে। অপর পাশেও এক আঙ্গুলের যে একটু বেশি জায়গা নিয়ে আর একটা দাগ দিচ্ছি, জাস্ট এভাবে। ছবিতে যেভাবে দেখাচ্ছি এভাবে যদি করো তাহলে জিনিসটা পারফেক্ট হবে। উপরেও আমি এক আঙ্গুল জায়গা নিয়ে সোজা একটা লাইন দিয়ে নিচ্ছি, ঠিক অপর পাশেও এভাবে টেবিলের নিচের অংশটি বের করে নিচ্ছি। আর আগের মতোই আমি ফ্রি হ্যান্ডে ড্রয়িং করছি, লাইনটা দিচ্ছি। তোমরা ইচ্ছা করলে এখানেও স্কেল ব্যবহার করতে পারো। এবারে টেবিলের মাঝখানে জায়গাটিতে একটা বাঁকা করে রেখা দিব, তারপর একটু সোজা, তারপর আবার একটা বাঁকা রেখা। 3 আঙ্গুল পরিমাণ জায়গা নিচ্ছি, এবারে একটা রেখা দিচ্ছি, আবার একটু দাগ দিয়ে নিচ্ছি। বইয়ের মাঝখানের অংশটা ছবি আঁকছি এখন। উপরের অংশটা দিচ্ছি, একটু বাঁকা করে লাইনগুলো হবে। লক্ষ্য করো নিচের অংশটাও উপরের অংশের চেয়ে একটু বড় হচ্ছে। উপরের রেখাটা নিচের রেখার সাথে একটা দাগ দিয়ে নিচ্ছি। হয়ে গেল আমাদের একটা খোলা বই। এবার বইয়ের নিচের সাইডটা করে নিচ্ছি। এবার অন্য পাশেও ঠিক একইভাবে দিচ্ছি, দাগ দিয়ে নিলাম একটা খোলা বইয়ের পাতা, এবং নিচের দিকে জাস্ট দাগ দিয়ে একটা টিক মার্কের মতো দাগ দিয়ে নিচ্ছি। আর নিচের দাগগুলো জাস্ট একটা রেখা, আর কিছুই না, একটা সোজা রেখা। কাছ থেকে বইটা দেখতে এমন লাগে। বইটার লাইনগুলো একটু গাঢ় করে দিচ্ছি, বিশেষ করে যে কোণার লাইনগুলো আছে, কোণার যে দিকটা আছে সেগুলো একটু গাঢ় করে দিচ্ছি। বইটির একপাশে খালি জায়গাটিতে এভাবে করে একটা লাইন দিচ্ছি। লাইনটা তুলনামূলকভাবে বাঁকা হবে। তো এটাও একটা বন্ধ বই, দুটো রেখা একটু কোণাকুনি হবে। এবার দুটো রেখা মিলিয়ে দিচ্ছি। প্রয়োজন মতো একটু বড় যদি মনে হয় তাহলে একটু বড় করে দিলাম, অথবা ছোট লাগলে ছোট করে দিব, এটা প্রয়োজন অনুযায়ী। এবার বইয়ের যে অংশটা, এটা অনেকটা সি এর মতো, ইংরেজি অক্ষর সি এর মতো। তো এভাবে করে দিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে কোণায় যে অংশটা, সেটাও একটা ইংরেজি অক্ষরের সি এর মতো, ছোট সি। তারপর দুটো একসাথে মিলিয়ে দিলাম রেখাটা। বইয়ের মাঝে অনেকগুলো বন্ধ যে পিসটা আছে সেগুলো বোঝানোর জন্য কিছু লম্বা কিছু রেখা দিয়ে নিচ্ছি, হালকা রেখা কিছু, যেটা বোঝানোর জন্য যে বইয়ের ভিতরে অনেকগুলো পৃষ্ঠা আছে। বইয়ের নিচের লাইনগুলো একটু গাঢ় করে দিচ্ছি, যেহেতু বইটা টেবিলের উপর বসে আছে। এবারে টেবিলের উপরে খালি অংশটাতে একটা বই দিচ্ছি। তো এখানে বই না দিয়ে অন্য যে কোনো কিছু দেওয়া যাবে, যে যে জিনিসগুলো সচরাচর টেবিলের উপর থাকে, ঘড়ি অথবা অন্য কিছু। তো এখন আসলে দুটো সমান সমান দাগ দিচ্ছি, যেটা অঙ্কতে সমান সমান একটা বড় দুটো সমান সমান রেখা। তো দুটো রেখাকে এভাবে করে মিলিয়ে দিচ্ছি, ঠিক একই আগের মতো ছোট্ট সি এর মতো দিচ্ছি। আর আমি আমার সুবিধার জন্য টেবিলের কিছুটা অংশ মুছে নিচ্ছি,
এবং এবং সেই একইভাবে একটু বাঁকা করে দুইটাই রেখা সমানভাবে বাঁকা করে দিচ্ছি, মানে দুটো রেখাই হচ্ছে একই টাইপের মানে কোনাকুনি হবে। তারপর দুইটা একসাথে মিলিয়ে দিচ্ছি এভাবে করে। তারপর আবার একটা ছোট সি এর মতো দিয়ে জাস্ট দুটো সি এর কোনা এভাবে করে মিলিয়ে দিলাম। টেবিলের মাঝখানের খোলা বইটির অপর পাশে একটা কাপ আঁকছি। কাপের জন্য প্রথমেই ওভাল দিয়ে নিচ্ছি। ওভালের দুই পাশে বাঁকা দাগ দিয়ে কাপের শেপ দিয়ে নিচ্ছি। পিরিচ আঁকার জন্য ওভালে শেপ দিয়ে নিচ্ছি বড় করে। কাপ ধরার জন্য হ্যান্ডেলটা এবার অ্যাড করে দিচ্ছি। কাপের ডান পাশে খানিকটা উপরে দুটো দাগ দিয়ে নিলাম। এটাকে স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি, কিন্তু উপরের এবং নিচের লাইন দুটো বেঁকে নিলাম, জাস্ট দেখতে মনে হচ্ছে একটু গ্লাসের মতো। মাঝখানে সোজা রেখা দিয়ে আমি ডিজাইন করে নিচ্ছি। যে কোনো ডিজাইনে এখানে দেওয়া যাবে। এটা আসলে একটা কলমদানি। তো উপরের লাইনগুলো এবং টেবিলের কিছুটা অংশ মুছে নিলাম। এবারে এখানে স্কেল বা রুলার, তারপর একটা পেন্সিল, একটা পেন, এগুলো অ্যাড করে নিচ্ছি। আর মনে রাখতে হবে যে প্রত্যেকটা জিনিসই একটু বড় করে দিতে হবে, না হলে আমরা রং করার সময় তুলিতে যখন আমরা রং করব তখন আসলে এটা সুন্দরভাবে রং করা যাবে না। কলমদানির পাশে টেবিলের কিছুটা অংশ, উপরের কিছুটা অংশ মুছে নিচ্ছি। এবারে এখানে একটা দাগ দিয়ে নিলাম যে কোন জায়গাটাতে আমি আসলে বসাবো, আমি আমার নেক্সট জিনিসটা আঁকবো। তো আমি এখানে একটা লম্বা ফুলদানি আঁকছি। তো ফুলদানির যে কোনো শেপ হতে পারে। ফুলদানিটা টেবিলের সাথে সামঞ্জস্য অনুযায়ী তোমরা ছোট বড় করে দেবে, তবে বড় করে দিলেই ভালো, যাতে করে আমাদের রং করতে সুবিধা হয়। তো ফুলদানির শেপটা আমি এভাবে রাখছি, কিন্তু যে কোনো শেপের ফুলদানি তোমরা দিতে পারো। এখানে ফুলদানির বদলে টেবিল ল্যাম্প অথবা অন্য যে কোনো জিনিস যেটা টেবিলের সঙ্গে যায়, পড়ার টেবিলের সঙ্গে যায়, সেই ধরনের যে কোনো সরঞ্জামই এখানে অ্যাড করা যাবে। এখন ফুল অ্যাড করছি। ফুলগুলো যে কোনো ফুল দেওয়া যাবে। তো ফুলদানি থেকে একটু দূরে দূরে আমি 3টা ফুল দিচ্ছি। এবারে ফুলের ফাঁকে ফাঁকে পাতা দিয়ে দিলাম, জাস্ট এলোমেলো করে কিছু পাতা দিয়ে দিলাম। আর ফুলগুলোর যে ডাটাগুলো আছে সেটা ফুলদানির ভিতরে দিয়ে দিলাম। কিছু পাতা উপরে দেখা যাচ্ছে, কিছু পাতা দেখা যাচ্ছে না। আর ফুলগুলোটাও তুলনামূলকভাবে একটু বড় করে দিতে হবে। টেবিলের উপরে জানালা আঁকার জন্য একটা বক্স এঁকে নিব। এবারে খোলা জানালার পাল্লাটা এঁকে নিচ্ছি। জানালার গ্রিলের জন্য আমি সোজা কিছু দাগ দিয়ে নিচ্ছি। দাগগুলো ডবল লাইন হবে এবং এই দাগগুলো ইচ্ছে করলে স্কেল অথবা রুলার ব্যবহার করা যাবে। আমি আমার সুবিধার জন্য খাতাটাকে একটু ঘুরিয়ে নিলাম। তো তোমরা তোমাদের পছন্দ মতো গ্রিল দিতে পারো, তবে সোজা এভাবে করে গ্রিলগুলো দিলেই আসলে ভালো, কারণ এগুলো রং করতে সুবিধা হবে। প্রতিটি গ্রিলের মাঝের গ্যাপগুলো সমান রাখার চেষ্টা করবে। এবারে অন্য একটা পাল্লা দিব। সেখানে পাল্লাটাতে আমি আমার যে ফুলদানিটা দেখা যাচ্ছে, ফুলদানিটা যেহেতু সামনে আছে তাই ফুলদানির অংশটাকে আমি ছেড়ে আমি বাকি যেটুকু দেখা যায়, বাকি যে অংশটা দেখা যায় সেই জায়গাটাতে আমি জাস্ট যতটুকু আমার দেখা যায় আমি অনুমান করে আমি আমার পাল্লার নিচের অংশটা দিয়ে দিলাম।
দেয়ালের অংশে আমি একটি ঘড়ি দেওয়ার চেষ্টা করছি, গোল একটা সিম্পল ঘড়ি। বাট এখানে ইচ্ছে করলে তোমরা ক্যালেন্ডার অথবা কোনো ছবির ফ্রেম অথবা অন্য যে কোনো শোপিস যেটা দেওয়ালে ঝুলে আছে এমন কিছু একটা দিতে পারো। দেওয়ালটা একটু খালি আছে, এই কারণে আমি ভরাট করার জন্য এই জিনিসটা দিলাম। একটা জিনিস লক্ষ্য করো, টেবিলে যে সরঞ্জামগুলো আছে প্রতিটা জিনিসের মাঝে গ্যাপ কিন্তু অনেক বেশি নেই। এটার কারণ হচ্ছে যে টেবিলে আমি যতগুলো জিনিস দেব তুলনামূলকভাবে একটু বড় করে দেব। পড়ার টেবিলটা আমাদের হয়ে গেছে, তো নেক্সট ক্লাস কালার করাটা দেখাবো।